আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এই পর্যায়ে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লেভেল 3 এর আরপিএল মেথডে যে অ্যাসেসমেন্টের প্রস্তুতি নিয়ে প্রথম ক্লাসটা সম্পন্ন করেছি। আজকে তার দ্বিতীয় ক্লাসটা সম্পন্ন করব। তো আমরা শুরুতে একটু দেখে আসতে চাই যে আমাদের প্রথম ক্লাসের শেষ অবধি কি আউটপুট ছিল। তো স্বভাবতই আমরা ডেস্কটপে একটা ফোল্ডার খুলেছিলাম WDDF L3B3 নামে। এই ফোল্ডারটাকে আমরা ওপেন করে দেখছি। আর আমরা বলেছিলাম জব 1 এবং জব 2 দুটা জিনিস ছিল। জব 1 এর কাজটা আমরা করেছি ওয়ার্ডপ্রেসে। জব 2 তে যে আমরা এই ইন্ডেক্স ফাইলটা দিয়ে আমি ওপেন করে দেখলাম যে আমরা এই যে হেডার পোর্শন যেটা সেখানে আমাদের একটা স্লাইডারের বিষয় দেখেছিলাম। তারপরে মেনু বারে আমরা সবগুলো মেনু শো করতে পেরেছি এবং হোম পেজ টাইটেল হিসেবে শো করেছি। তার সঙ্গে আমরা দেখেছি যে এই বিষয়গুলো অর্থাৎ যা আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছিল সেই ইনফরমেশন গুলো দিতে পেরেছি। ফাইনালি ফুটারটাও দিয়েছি। আমরা একই সঙ্গে একটু দেখে আসি প্রশ্নটা আরেকবার। প্রশ্নটা ছিল এই যে আমরা এগ্রিকালচারের ইনফরমেশন হাব নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, যেখানে আমাদেরকে 5টা পেজ থাকবে। একটা প্রথমটা হোম পেজ, দ্বিতীয়টা ফার্মিং গাইড, তৃতীয়টা ক্রপ ডিটেলস, চতুর্থটা পেস্ট কন্ট্রোল এবং পঞ্চমটা কন্ট্যাক্ট ফর্ম। সো সেই হিসাবে প্রথম অংশটা হোম পেজের মধ্যে বলা ছিল ইন্ট্রোডাকশন টু এগ্রিকালচার ইনফরমেশন হাব অ্যান্ড ইটস পারপাস। তো দুটা কথা আমরা মেনশন করেছি এবং বিতে আমাদের বলে দেওয়া হয়েছিল ফিচার্ড সেকশন, এবং যেখানে হাইলাইটেড করা থাকবে ফার্মিং গাইড, ক্রপ ডিটেলস অ্যান্ড পেস্ট কন্ট্রোল। তো এগুলো কিন্তু আমরা মোটামুটি হাইলাইটেড করছি এবং মানে এখানে আর একটু ডিটেলস এর লেখার জন্য লিঙ্কিং এর কাজটা করে দিয়েছি। এখন বাকি যেগুলো সেগুলোর মধ্যে কি কি লেখা আছে সেটা আমরা দেখব এবং সেই পেজগুলো ক্রিয়েট করব ইনশাআল্লাহ। তো আমরা যথারীতি আমাদের এই ফাইলটাকে, দ্যাট ইজ ইন্ডেক্স ফাইলটাকে আমরা ভিএস কোডে নিব। আমরা বলেছি এখানে কমান্ড মোডে নিয়ে তারপরে কোড স্পেস ডট দিলাম এবং আমাদের অ্যাকচুয়ালি এই ভিএস কোড এটা ওপেন হলো। আমাদের যেহেতু অন্য পেজগুলো ক্রিয়েট করতে হবে, আমরা একটু উপরের অংশে অর্থাৎ যেখানে আমাদের এই যে কি নামে ছিল, অর্থাৎ হোম পেজটা আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিল, বাকিটা হলো ফার্ম ডট এইচটিএমএল, ক্রপ ডট এইচটিএমএল, পেস্ট ডট এইচটিএমএল এবং কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। অর্থাৎ নতুন 1 2 3 4টা আরো পেজ ক্রিয়েট করতে হবে। বাট এটার সঙ্গে সিমিট্রি আছে, হেডার ফুটারের সঙ্গে সিমিট্রি আছে। তো আমি এই জন্য যে কাজটা করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আমরা কপি করে আবার বাঁ দিকে এখানে ক্লিক করে তারপর এখানে পেস্ট করলাম একবার, আবার ক্লিক করলাম, আবার পেস্ট করলাম, আবার বাই ক্লিক করলাম, আবার পেস্ট করলাম, 3টা, আবার ক্লিক করলাম, আবার পেস্ট করলাম, 4টা। এবার এগুলোকে জাস্ট আমরা রিনেম করে দিচ্ছি ওখান থেকে দেখে দেখে যে কি নাম ছিল। আমাদের বেশি মাথায় প্রেশার নেওয়ার কিছু নাই। আমরা এই যে এখান থেকে দেখে নিতে পারি, এই যে ফার্ম বানান থেকে আরম্ভ করে। সো আমি এখান থেকে রিনেম করে দিচ্ছি। প্রথমটা আসছে ফার্ম FARM, আপাতত হয়ে গেল। দ্বিতীয়টাকে আমরা নাম দিলাম, রিনেম করে বলে দিলাম ক্রপ, CROP। খুব ইজিলি আমরা এটা চেঞ্জ করে ফেলছি। তারপরে রিনেম দিয়ে তৃতীয়টার নাম দিয়ে দিলাম পেস্ট, PEST.html। আচ্ছা, এরপরে যেটা আমাদের সর্বশেষ, এটাকে কন্টাক্ট, CONTACT। ভালো করে খেয়াল রাখতে হবে যে এইখানে যেভাবে নাম দেওয়া আছে দরকার এগুলো কপি করে এখানে বসায় দিতে পারি। সো বানান ভুল হলে পরে কিন্তু ঝামেলা হতে পারে। আমরা এখন যদি অবজার্ভ করি, জাস্ট সিম্পলি অবজার্ভ করি যে এই পেজ যেহেতু ক্রিয়েট হয়েছে, সো এটাকে যদি আমি রিফ্রেশ করি, আমরা হয়তো
একই জিনিস দেখবো, বাট যাচ্ছে কিনা ক্লিক করলে। আমরা এখানে ক্লিক করছি, এখানে আমরা ভালো করে খেয়াল করি index.html আছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে arm.html একই জিনিস দেখাবে, এটাই স্বাভাবিক। তারপরে crop.html দেখাচ্ছে, paste.html দেখাচ্ছে এবং contact.html দেখাচ্ছে। আমরা এখান থেকে আবার ব্যাক করে আসলাম, হোম পেজে থাকি। আমাদের এই স্ক্রিনে যে এখন যে কাজটা আমরা দেখবো, যে এই পেজগুলোর ক্ষেত্রে ইন্ডেক্সের পরে আমরা সে ধরি দ্বিতীয় পেজ ফার্মের মধ্যে আমরা খেয়াল করি যে হেডিংটা খালি যদি চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ এই যে আমাদেরকে টাইটেল বার ছিল সেখানে লিখে দিলাম ফার্মিং গাইড, গাইডস, সেভ করলাম আপাতত। তারপরে এখানে আসছি ক্রপ, সেখানে এসে আমরা কি করলাম, এই যে ক্রপ ডিটেলস লিখে এখানেও আমরা চেঞ্জ করলাম। ক্রপ ডিটেলস, ওকে, এটা সেভ করলাম। ফার্মিংটা তো আমরা করেছি, তাই না? আচ্ছা, আর একটা হলো ক্রপ ডিটেলস এর পরে যেটা যাই পেস্ট। তো এখানেও আমরা হোমে গেলাম, ভালো করে খেয়াল করে যে এখানে বড় হাতের হোম লেখা আছে। তারপর আমরা লিখে দিলাম পেস্ট কন্ট্রোল, সেভ করলাম এবং লাস্টেরটা কন্টাক্ট। ওকে, সেভ। এখন আরেকবার চেক করি, এবার টাইটেলটা শুধু চেঞ্জ হয়েছে কিনা। রিফ্রেশ করলাম, ফার্মিং গাইডে গেলাম, এই যে তাহলে আমাদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে। ক্রপ ডিটেলসে গেলাম, চেঞ্জ হয়েছে। পেস্ট কন্ট্রোলে গেলাম, চেঞ্জ হয়েছে। কন্টাক্ট ফর্মে গেলাম, কন্টাক্ট আসছে। তো আমরা কিন্তু একটা সেপারেট পেজ ইজিলি তৈরি করে ফেলাম। প্রত্যেকটার ক্ষেত্রে একই লেখা আছে, এই জায়গাগুলো আমরা চেঞ্জ করব, অবশ্যই চেঞ্জ করব। ফার্মিং এর ক্ষেত্রে কি লিখবো বা অন্যটার ক্ষেত্রে কি লিখবো, এখানে আমার আসতে হবে। ফার্মিং এখানে লেখা আছে কালেকশন অফ গাইডস এন্ড টিউটোরিয়ালস কভারিং ভেরিয়াস অ্যাসপেক্ট অফ farming practices, techniques, and methodologies. So, collection of guides covering various aspects of এত। তো আমরা এখানে কিছু ইনফরমেশন দিতে চাইলে কালেকশন অফ গাইডস এন্ড টিউটোরিয়ালস, আমরা এইখানে তিনটা অংশ যদি আলাদা আলাদা করেও চিন্তা করি, এখান থেকে আমরা কিন্তু কপি করেও নিয়ে কভারিং ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ফার্মিং ইত্যাদি। সো আমরা কথার কথায় যে আমরা এই পুরো জিনিসটাকে যদি সে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আমরা অ্যাজ পার এক্সাম্পল চলে আসলাম ফার্মিংটার মধ্যে। এই ফার্মিং এর মধ্যে যে ইনফরমেশন আছে, এইখানে আমি H3 দিয়ে এটার মধ্যে সে লিখে দিলাম কন্ট্রোল ভি, সেভ করে দিলাম। এবং এই লরেম এখানে থাকতে পারে। আমাদের পরের অংশটা হয়তো আমরা এখানে একটু ভিউতে যে ওয়ার্ড ট্র্যাপ করে দিই, অথবা আমরা আসলে ওই অংশ বাদ দিয়ে আমরা টোটাল এই ফিচার সেকশনেও লিখতে পারতাম, যে আমাদের ওই তিনটা অংশের কথা যেটা বলেছে সিম্পলি, সেই কথাটা আমরা এখানে বলে দিতে পারি। সো এখানে আমরা ইন্ট্রোডাকশন টু ফার্মিং গাইড বলতে পারি, বরঞ্চ ইন্ট্রোডাকশন টু। আচ্ছা, এইখানে আমরা একটু কাজ করি। প্রথমত এই কার্ডের মধ্যে ফিচার সেকশন, আচ্ছা কার্ডের মধ্যে ফার্মিং গাইড, কার্ডের মধ্যে আমরা, আচ্ছা এইখানে একটা কাজ করি, এই পরের অংশটাকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলাম। আর এই কার্ডের মধ্যে এত আমরা আস্তে আস্তে এখানে দেখে দেখে
ফার্মিং প্র্যাকটিসেস লিখে দিলাম এখানে। প্র্যাকটিসেস, তারপরে আমরা লিখে দিলাম ফার্মিং টেকনিক্স, পরের অংশ ফার্মিং টেকনিক আর ফার্মিং মেথোলজি। ফার্মিং টেকনিক আর ফার্মিং মেথোডোলজি, এইখানে লিখে দিলাম ফার্মিং মেথোডোলজি। সেভ। তাহলে কিছু একটা পরিবর্তন হয়ে গেল এখানে। ফার্মিং গাইডস, এটার সঙ্গে কিছু ব্যাপার এলাম, ফিচার সেকশনে আমরা এটা লিখে দিলাম। এইখানেও আমাদের লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে পারি, ইমেজগুলোকে চেঞ্জ করে দিতে পারি, যেহেতু ডামি এখানে থাকতে পারে আপাতত। তো সিমিলারলি কিন্তু আমরা ইজিএস্ট ওয়েতে এইখানের কথাগুলো, এখানে কিন্তু দুটা ব্যাপার আছে। categorization of guide based on crop type, season and farming methodology. বি, তারপরে আছে ডিটেইল স্টেপ বাই স্টেপ instruction tips and best practices for effective something like that. আচ্ছা, তাইলে এখানে আরেকটু হয়তো অন্যভাবে কারেকশন করতে পারি আমরা। ওখানে যেরকম দিয়েছিলাম ফার্মিং প্র্যাকটিস, কালেকশন অফ গাইডস, আচ্ছা, ক্রপ টাইপ, সিজন এন্ড ফার্মিং মেথডস, ঠিক আছে। আমরা আরেকটু কারেকশন করি, ফার্মিং প্র্যাকটিস ওখানে নিয়ে আসি। আমাদের দ্বিতীয় প্রশ্নে আমরা যেমন এখানে লিখেছিলাম এই কথাগুলো, আসলে এইটাকেই দেখি তিনবার দিয়ে দিই। প্রথমবারটা আমরা শুধু মেনশন করে দিলাম কালেকশন অফ গাইড অ্যাসপেক্ট এত, তার মানে বাকিটুকু মুছে দিই। ওকে, ফাইন। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা চলে আসি, এই স্ত্রীতে আছে ফার্মিং প্র্যাকটিস, অফ ফার্মিং প্র্যাকটিস না দিয়ে এখানে ফার্মিং এর ব্যাপারে ফার্মিং টেকনিক, এন্ড এখানে পরেরটুকু কেটে দিলাম। ফাইন। তৃতীয়টার মধ্যে আমরা আবার আসলাম, সেখানে এই জায়গায় ফার্মিং মেথোডোলজি, মেথোডোলজিস, আচ্ছা, ফার্মিং মেথোডোলজিস। ওকে, সেভ করলাম। ফলে ফিচার সেকশনে হয়তো একটু লেখাটা চেঞ্জ করে দিতে চাই, কারণ ওখানে দুটা সেকশন ছিল। এখানে ক্রপ টাইপস, বেসড অন ক্রপস টাইপ, এটুকু লিখে দিই। তাহলে এখানে আবার চলে আসলাম কার্ডের মধ্যে ফিচার সেকশনে। কন্ট্রোল ভি, ক্রপ টাইপস, সিমিলারলি এখানেও চেঞ্জ আসবে। কন্ট্রোল সি, ফার্মিং মেথডস, সিজন, কন্ট্রোল ভি, সিজনস,
আর লাস্টের যে অংশটুকু আছে এখানে ফার্মিং মেথডস। সি কপি করলাম, এখান থেকে আমি চলে গেলাম ফার্মিং মেথডস। সো এটুকু কারেকশন দিয়ে দিলাম। আরো যদি কিছু আমরা আরেকটু দিতে চাই, দ্যাট ইজ এখানে ডিটেইল স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন টিপস। এটাও আমরা একটা কাজ করতে পারি, এই অংশটাকেও নিলাম, নিয়ে এইখানে আর একটা অংশ, অর্থাৎ আমাদের শুরু হয়েছে এখান থেকে ক্রপের অংশ। হ্যাঁ, আমরা হয়তোবা এখান থেকে দেখে স্টেপ বাই স্টেপ না, এইখানে এইটার একটা অংশ কপি করি, কন্ট্রোল সি, সেকশন যেখানে শেষ হয়েছে না এইখানে, তো এইখানে এসে কন্ট্রোল ভি দিলাম, একটু মার্কিং করে নিই। মার্কিং করলে আমাদের জন্য সুবিধা। কন্ট্রোল ভি, সেভ করলাম। এখন এইখানে স্টেপ বাই স্টেপ কথা লিখে দেই, বা কোথাও থেকে আবার আমরা আনতে পারবো। ডিটেলস, কন্ট্রোল সি। মোট কথা প্রশ্নের কথাবার্তা কোথাও না কোথাও এখানে আমাকে রাখতেই হবে। এখানে যদি আমরা কোনোভাবে না দিতে পারি তাহলে ওনাকে স্যাটিসফাইড করা মুশকিল হয়ে যাবে। সো আমরা এটা ক্লিক করলাম, কিছু চেঞ্জিংটা আমরা পেয়েছি। এখানে তিনটা বিষয় নিয়ে এখানে আসছে, আর এখানে ফিচার সেকশনের কথাগুলো লিখছে, ডিটেইল স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন টিপস এন্ড বেস্ট প্র্যাকটিসেস ফর ইফেক্টিভ। এই যে এখানে চলে আসলো কিছু সামথিং কথা। তাহলে একটা চেঞ্জিংটা আমরা পেয়েছি। সিমিলারলি কিন্তু আমরা বলতে পারি যে ক্রপ ডিটেলস এর এই পয়েন্টগুলো ধরে আমরা ওখানে বসায় দিয়ে কাজগুলো করব, পেস্টের এটা করব, ওখানে যেহেতু কপি পেস্ট আমরা ইনশাল্লাহ নিজের মতন করে করতে পারি, বা আমরা আরেকটু পরে করি। আমাদের মেইন কাজটা এখানে যেটা আমরা বলতে চাচ্ছি যে কন্টাক্ট ফর্ম, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা কিন্তু তারা অবজার্ভ করবে। তারা কি আর একটা অবজার্ভ করবে, এখানে নিচে আসি, কন্ট্রোল আছে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আমাদের এইসব বিষয় নাই, হেডিংটা আছে কন্ট্যাক্ট আস, বাট বাকি যে জিনিসটা এখান থেকে আরম্ভ করে বাকিটুকু আমরা তুলে দিতে পারি ফুটারের আগ পর্যন্ত, দ্যাট ইজ কার্ডেন্ট, এইটুকু আমরা তুলে দিই। হিরো সেকশন, তাহলে কন্ট্যাক্ট আসটা থাকলো, সেকশনটা থাকলো। আমরা এখানে একটা কাজ করব, সেইটা আমরা বলে দিই। টপেও কিছু স্পেস নিলাম, এমবি বটমেও কিছু স্পেস নিলাম, নিয়ে মূলত আমাদের উদ্দেশ্য এই জায়গাটায়, এখানে আমরা একটা রো নিলাম, একটা রোর মধ্যে দুটা কলাম নিলাম, এক পাশে আমরা লিখলাম যে ডাইরেক্ট কন্ট্যাক্টের ব্যাপার, আর একটা আমরা বললাম সেন্ড মেসেজ বা লাইক দ্যাট, আমরা ফর্ম ক্রিয়েট করে দেখাই দেবো। তো আমরা একটা রো নিচ্ছি এখানে, রো, এবং অবশ্যই তা তো কন্টেইনারের মধ্যেই আছে, ফলে আমাকে আর কিছু করতে হবে না। রোর মধ্যে দুটা কলাম নেব, ডট সিওএল এসএম ড্যাশ হচ্ছে 6x2, তার মানে দুটা
দুটা আমাদের হয় নাই, একটা হয়েছে। আচ্ছা 6 হোক, এখানে আমরা 1 লিখি, 2 লিখি। সো দুটো আমাদের কোথায় গেছে একটু চেক করে দেখি। কন্ট্রাক্টটা আমাদের ইম্পর্টেন্ট, কন্ট্রাক্ট ফর্ম বানাবো, এই যে 1 and 2। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সো 1 যেখানে, সেখানে আমরা লিখে দিলাম যে কন্ট্রাক্ট আস ডাইরেক্ট, এখানে আমরা H3 দিয়ে লিখতে পারি ডাইরেক্ট কন্ট্রাক্ট। সো কার সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবে তার ইনফরমেশন এখানে থাকবে। সেভ করলাম। তার ইনফরমেশন বলতে বোঝাচ্ছে আমাদের তাদের নাম, তার নামটা থাকতে পারে, এবং ওই লিস্ট অনুযায়ী আমাদের কিছু বিষয় থাকতে পারে, তার অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি। এটা আলাদাভাবে দিতে পারি, অথবা পির মাধ্যমে আমরা এখানে বলে দিলাম নেম, যে স্পেস থাকলো, নেমটা হলো কোম্পানির যার সঙ্গে কন্ট্যাক্ট করবে, মিস্টার অফিস, মিস্টার এক্স, এবং এখানে ফার্দার একটা পি নিয়ে বললাম যে এখানে হলো তার ডেজিগনেশন থাকতে পারে, ডেজিগনেশন কি পদবি, অফিসার, এইচআর অফিসার, যে কোনো একটা ডেজিগনেশন দিয়ে দিলাম। তারপরে হয়তো আমাদের ঠিকানা যদি থাকে, অ্যাড্রেস, কোন একটা অ্যাড্রেস দিয়ে দিলেন যে 105 সেন পাড়া, পার্বতা, মিরপুর 10 ঢাকা। তারপরে দেখে নেবো স্পেসে হলো কিনা, এবং তারপরে ডাইরেক্ট কন্ট্যাক্টের ক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে দিলাম বা মেইল নাম্বার দিয়ে দিলাম, অফিসিয়াল যে নাম্বার, PHONE ফোন নাম্বার দিয়ে দেন +880# মোবাইল নাম্বার, ফোন নাম্বার যেটা খুশি দিয়ে দেন। যদি এখানে দিতে হয় 2, তারপরে আমাদের একটা ফোন নাম্বার 802 সামথিং লাইক দ্যাট। এছাড়া হয়তো ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন যদি প্রয়োজন মনে হয়, আদারওয়াইজ আপাতত এটুকু থাকুক। কন্ট্যাক্ট 2 যেটা, এটা আমাদের মেইন একটা ইস্যু। সেইখানে এখানে আমরা একটা H3 একই ব্যাপারে লিখতে পারি, টাচ উইথ আস, TUCH। এবং এরপর আমরা ফর্মটা ক্রিয়েট করব। অ্যাকচুয়ালি ফর্ম যে ক্রিয়েট করব সেটা আমরা কিন্তু কপি পেস্ট করে দিতে পারি। কোথা থেকে কপি করব? আমরা বলেছি বুটস্ট্র্যাপ থেকে কপি করব। এখানে আমরা চলে গেলাম বুটস্ট্র্যাপ নিয়ে, বুটস্ট্র্যাপটাকে ওপেন করি, বুটস্ট্র্যাপ 5.3, এখানে থেকে আমরা নিয়ে আসলাম। এখন এখানে যদি ফর্ম রিলেটেড ফর্মের নিয়ে কথা বলি, ফর্মে এই যে ফর্ম আছে, ফর্ম ভ্যালিডেশন, কারণ আমার ভ্যালিডেশন করতে হবে, একবারে আমি নিয়ে গেলাম, একদম লাস্টে ফর্মের মধ্যে আছে ভ্যালিডেশন। এই পোর্শনে আসার পরে একটু চেক করি, নিচের দিকে যাই, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে ফর্মের ভ্যালিডেশন, এই কাজগুলো লাগবে। সুতরাং ফর্ম এখান থেকে আমাদের শুরু হয়েছে, আমরা এখানে শুধুমাত্র প্রথম লাইনটা নিচ্ছি, একদম প্রথম লাইনটা, এই যে ফর্ম। উল্লেখ্য যে এই ফর্মের মধ্যে এই নিডস ভ্যালিডেশন এবং নো ভ্যালিডেট, এই কথা দুটা অত্যন্ত জরুরি, এটা থাকতে হবে, নাহলে কিন্তু আমরা ভ্যালিডেশনের কাজ করতে পারবো না। সো আমরা এখানে কন্ট্রোল ভি দিলাম। এখন এখানে কিন্তু মজার ব্যাপার যে ফর্মের মধ্যে এন্ডিংটা আসে নাই। সো আমাকে কিন্তু এন্ডিং, অর্থাৎ ফর্মের
ট্যাগ হিসেবে যেটা লাস্ট এই অংশটা আনতে হবে, এর মধ্যে আমাদের ফর্মের মধ্যে আমাকে ডিটেলস গুলো দিতে হবে। তাহলে আমরা ফর্মটা এখানে রাখলাম, ফর্মের ডিটেলস এর মধ্যে কি ইনপুট থাকবে, যতগুলো আমাদের ফিল্ড ইনপুট হওয়া দরকার সেটা আমরা নেব। তো আমরা এখানেও সিমিলারলি একটা কাজ করতে পারি। এইখানে লেবেল আমার দরকার নেই, আমি সংক্ষিপ্ত করার জন্য কাজ করছি। আমি খালি একটা ইনপুট এখান থেকে নিয়ে নিলাম, একটা লাইন নিয়ে নিলাম, কন্ট্রোল সি, আমাদের কন্ট্রোল ভি, এবং এখানে খালি একটা ব্যাপার, এই ভ্যালুটা আমার লাগবে না, এই ভ্যালুটা আমাকে উঠায় দিতে হবে। কিন্তু তার পরিবর্তে প্লেস হোল্ডার দেবো, যেহেতু আমরা এখানে লেবেল দিই নাই, সুতরাং আমরা প্লেস হোল্ডার দিয়ে কিন্তু কাজ সারতে পারবো। এখানে আমরা লিখলাম এন্টার ফুল নেম, এই যে ফুল নেম, এবং এটা কিন্তু টাইপ কি টেক্সট টাইপ। সো আমাদের ইনপুট হয়ে গেছে। আমাদের আর যে ইনপুট গুলো লাগবে আমরা নিয়ে নিতে পারি, 4টা লাগবে, 1 2 3 4। দ্বিতীয়টাকে আমরা বলছি, এখানে সবগুলো আমার রিকোয়ারমেন্টে নাও আসতে পারে, যেটা যেটা আমরা ভ্যালিডেট করব সেটা লাগবে। তাহলে আমাদের নেমের সঙ্গে আমাদের একটা জিনিস যায়, সেটা হলো ইমেইল নাম্বার লাগবে, তার ইমেইল নাম্বার লাগবে। সুতরাং এখানে আমাকে এন্টার ইওর ইমেইল বা এন্টার ইমেইল, এটাও রিকোয়ার দিলাম, ইমেইলটা আমার লাগবেই। মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার যেটাই বলি না কেন, মোবাইল নাম্বার আমি এখানে টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, টাইপ না হলে কিন্তু কাজ করবে না। সুতরাং এখানে আমাকে বলতে হবে টেলিফোন নাম্বার +880 সামথিং, তাদের যে নাম্বার, এটা প্লেস হোল্ডারে রেখে দিলাম। এই 3টা রিকোয়ারমেন্ট আমি দিয়ে দিলাম। এরপরে আমরা বললাম যে এখানে ফাইল আমরা আপলোড করতে বললাম, সুতরাং এখানে ফাইল টাইপ বলে দিলেই হবে। কারণ কারো ছবি টবি যদি ওই যেগুলো দিতে চায়, আমরা এখানে মেনশন করে দিতে পারি। এন্টার আপলোড files or documents or picture, upload documents or pictures। যদি যেসব পিকচার্স দিতে চায়, কোনো ডকুমেন্ট দিতে চায়, হ্যাঁ, এক বা একাধিক, তাহলে সেটা দিতে পারে, তবে এটা বাধ্যতামূলক না। তাহলে সেই জন্য আমরা রিকোয়ার্ড কথাটা উঠাই দিলাম, অপশনাল, এটা কেউ দিতেও পারে, নাও দিতে পারে। সো এই 4টা ইনপুটের ব্যাপারে আমাদের গেল, এবং 4টা ইনপুটের পরে যেটা লাগবে, আমি আবারও বলছি যে এই ইনপুট গুলোর মধ্যে এই যে ক্লাস, ফর্ম, কন্ট্রোল, এটা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ভ্যালিডেশনের জন্য ঝামেলায় পড়বো। অবশ্যই রিকোয়ার্ড কথা দিতে হবে। আমি মিনিমাম যেটুকু লাইন না লিখলেই নয়, আমরা সেটুকু লিখছি। আমাদের এরপর একটা টেক্সট এরিয়া নিয়ে নিলে ভালো হবে, কারণ আমাদের কিছু মেসেজ দিতে পারে। তো সুতরাং টেক্সট এরিয়াটা আমরা এখান থেকে চুজ করতে পারি উইথ কলামস। রো, কয়টা রো হবে, রো দিয়ে দিলাম, কলামস রো, ঠিক আছে। তো কলাম 30 রো 10 দিয়ে দিলাম, বা আর একটু কমায় দিই, 6 দিয়ে দিলাম। 6টা রো কলাম থাকতে পারে, 20 কলাম দিয়ে দিলাম। এটা আমাদের মোটামুটি ভাবে হয়ে গেছে। তো এখানেও যদি আমরা লিখে দিতে চাই টেক্সট এরিয়ার মধ্যে মেসেজ, সেভ করলাম। এবং আর একটা ব্যাপার হলো, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে সাবমিট বাটন দিতে হবে, কারণ বাটন ছাড়া আমরা কাজ করতে পারবো না। সুতরাং বাটন এখানে দিতে হবে, বাটন সাবমিট। সো সাবমিট কথা লিখে দিলাম, সাবমিট, ফাইন। এবং সর্বোপরি একটা কথা বলি, আমরা এই ফর্ম নিয়ে যদি কাজ করতে চাই জাভা স্ক্রিপ্টে, তাহলে ফর্মের একটা আইডি মাস্ট, অবশ্যই দিতে হবে। আমরা একটা আইডি দিলাম, আইডি যে কোনো কিছু হতে পারে। আমি এখানে কাজের সুবিধার্থে ফর্মই লিখলাম, কারণ আমরা যে জিনিসগুলো কপি করে আনবো সেখানে ফর্ম দেওয়া আছে, সেই জন্য আমি এটা এখানে দিয়েছি।
তো আমরা একটু ফিজিক্যালি দেখে আসতে চাই যে আমাদের এখনের অবস্থানটা কি। আমরা চেক করে দেখলাম যে এখানে কন্ট্যাক্টের মধ্যে টাচ উইথ আস, এটা এখানে যদি আমরা একটু বর্ডার দিতে চাই দিতে পারবো। আচ্ছা, এইখানে কিন্তু অনেকটা আসছে, সাবমিট বাটনটা অনেক বেশি করে আসছে, নিচে স্পেস আসে নাই। চাইলে এই মেসেজের স্পেসটাও কমাইতে পারি। আমরা যদি একটু আরেকটু সৌন্দর্যের জন্য যে কাজটা করতে পারি, যে এই যে রোর পাশে আমি একটা কার্ড লিখে দিলাম CARD, আর একটা P3 দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর স্পেস করে। আর এখানেও রোর, আর কই রোর মধ্যে না, বিষয়টা হলো কলামের মধ্যে হবে। Ctrl+X, এই কলামের মধ্যে দেই আর এই কলামের মধ্যে দেই, একই জিনিস। অল্টার ধরে আমি দিয়ে দিলাম, Ctrl+V, সেভ করি। আরেকবার একটু চেক করি যে জিনিসটা কি দেখাচ্ছে। এই যে এখন সুন্দর একটা মাঝখানে মার্জিন দিয়েছে। দুটার মাঝখানে যদি একটু স্পেস রাখতে চাই, তাহলে প্রথম কার্ডটার মধ্যে যেটা করতে হবে, ME23 দিয়ে দিতে পারি। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে লাস্টে, যেটা রোর লাস্টে MT4 দিয়ে দিলাম। MT না, MB দিয়ে, বটমে কিছু জায়গা নেই, যাতে একেবারে লেখার গায়ে গায়ে না চলে যায়, অর্থাৎ ফুটারের গায়ে জানি না লেখে থাকে, সেই জন্য আমরা এটা ব্রেক করে গেছে, কারণ এইখানে স্পেসে আমাদের কভার করে নাই। অর্থাৎ MB2 দিয়েছি যেটা, ঠিক আছে, এটা ME দিলাম কোথায়, ME3, এটা কেটে দিই। ওকে, তাহলে এখানে সুন্দরভাবে নিচে একটু স্পেস পেয়েছে, সবকিছু আছে। বাটনটাকে ইচ্ছে করলে আর অন্যভাবে দিতে পারতাম, একটু ডিজাইন দিয়ে কালার দিতে পারতাম। তো এটা মেইন ইস্যু না। মেইন ইস্যু যেটা, যে এখানে এগুলো না আসছে, আমরা এখানে দেখবো ভ্যালিডেট করতে পারি কিনা। আচ্ছা, এখানে ক্লিক করলে যাতে এটা ভ্যালিডেট হয় সেটা দেখবো। আমরা বাটন দরকার আরো চেঞ্জ করে নতুন করে দিব পরে। আমরা আপাতত একটু দেখি ভ্যালিডেট করার জন্য কি করতে হবে, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট লিখতে হবে। এটা এখানে আমরা লিখতে পারি, অথবা স্ক্রিপ্টটা শেষে লিখেছি সেখানেও লিখতে পারি। আমার মনে ফর্মের মধ্যেই লিখি, যেহেতু ফর্ম রিলেটেড বিষয়টা, যাতে আমরা পরে বুঝতে পারি। SCRI এখানে আমরা ইনলাইনে দিলাম। এইবার আমরা একটু দেখবো যে কি নিচ্ছি ভ্যালিডেশনের জন্য, কি কমান্ডটা নিব। এইটার জন্য নিচে যে কমান্ডটা আমার এখানে আছে, এই যে ফর্ম থেকে আরম্ভ করে, ভালো করে খেয়াল করি, এই অ্যারে না, তার নিচে যে ফর্ম আছে এখান থেকে আরম্ভ করে ফলস পর্যন্ত যদি আমি কপি করি, Ctrl+C, তাহলে এই জাভা স্ক্রিপ্টটা জাস্ট এখানে বসায় দিলাম। আমরা আলটিমেটলি জাভা স্ক্রিপ্ট কিন্তু লিখলামও না, খুব একটা না জানলেও কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে। সেভ করি, আমি রান করে দেখি এবার কাজ করে কিনা। রিফ্রেশ করলাম। এখন আমি যদি এইটা সাবমিটের উপর ক্লিক করি, এই যে আমাকে কিন্তু রেড মার্কিং করে দিচ্ছে। এই যেগুলো রিকোয়ার্ড ছিল, এই 3টা ফিল্ড রিকোয়ার্ড ছিল, এই 3টা ফিল্ড অবশ্যই ফিল আপ করতে হবে, বাকিগুলো ফিল আপ না করলেও আমাকে কাজ করতে দিবে। তা আমরা যদি এখানে ফিল আপ করি সামথিং লাইক দ্যাট, একটা নাম সামথিং দিলাম, এখানে এন্টার ইমেল দিলাম, ইমেলের ক্ষেত্রে @ অবশ্যই দিতে হবে, এই নাম্বারটার ক্ষেত্রে নাম্বার, যে কোনো নাম্বার দিলেই হবে। সো আর এটা দিতে চাইলে দিতে পারি, না দিতে চাইলে আমাদের কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি অপশন দিয়েছে, দেখা যায়। কিছু টাইপ করলে করতে পারি, না করলে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, আমার কিন্তু কাজ হয়েছে। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, একটা পপ আপ মেনু আসতে হবে। এই পপ আপ মেনু না আসলে ওরা এখানে মেনশন করে দেয়, যে আমরা এখানে বুঝবো কি করে যে সাবমিট হয়েছে পারফেক্টলি, সাকসেসফুলি। সো এই কাজটা আমার করার জন্য যেটুকু আমাকে করতে হবে, সেখানে আমাকে এই জায়গাটা একটু মডিফাই করতে হবে, যে এই যে লাস্টের লাইনটা, এইটাকে আমি কাট করে এখানে লাইনগুলো আমরা একটু ব্যাখ্যা করছি, এই ভিতরে নিয়ে আসলাম। অর্থাৎ এখানে বলেছে যে এই ফরম্যাট থেকে বলেছে যে সাবমিট বাটনে যদি আমরা
ক্লিক করি তাহলে একটা ইভেন্ট ঘটবে। সেই ইভেন্টের মধ্যে কি হবে, সে প্রথমে চেক করবে যে ফর্ম ভ্যালিডেট নট কিনা। যদি ভ্যালিডেট না থাকে, অর্থাৎ ফিল আপ করা না থাকে, তাহলে এই কাজটা করবে কি, ইভেন্ট হ্যান্ডেল দ্বারা ওই প্রোগ্রামকে সে থামায় দিবে। তারপরে যেটা করবে, এই কথাটার মাধ্যমে সে ওই লাল যে মার্কিং হলো সেই মার্কিংটা করে দিবে। এইটুক হলো মূলত বিষয়। আমি এই লাইনটা কেটে এর ভিতরে দিলাম কারণ এই ইফের মধ্যে এটা নিয়ে আসছি। ইফের মধ্যে অর্থাৎ ওইটা যদি ফিল আপ থাকে তাহলে তো ভিতরের কাজটা করবে না, মানে ফিল আপ না করলে এই কাজটা করবে, আর ফিল আপ থাকলে তার করবে না। তখন কি হবে, তখন আমি এলস দিয়ে বললাম, এলস দিয়ে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিলাম। অ্যালার্ট মেসেজের মধ্যে কি লিখবো, লিখলাম যে সাবমিটেড, সাকসেসফুলি সাবমিটেড। যা খুশি এখানে যা লিখবো সেটা স্ক্রিনে ডিসপ্লে করবে। আমি এগেইন আমরা চলে গেলাম, আবার এটাকে রিফ্রেশ করলাম। সেকেন্ডলি আমি আবার এখানে দেখালাম যে কিন্তু মার্কিং করেছে। সো আমি আবার এখানে কিছু একটা লিখলাম, এখানেও সামথিং এট দ্য রেট অফ দিয়ে লিখে দিলাম। তারপরে এখানে আমি 1 2 3 4 দিয়ে লিখে দিলাম। বাকিগুলো দিই নাই, এটা অপশনাল বিষয়। এখন কিন্তু এগুলো সব টিক চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার, এখানে কিন্তু ওকে করে দিয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে সাবমিটেড। সো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, কারণ এইটা আমাদের দেখবে কতগুলো জিনিস তারা যেগুলো যেগুলো মেনশন করেছে আমরা কিন্তু সবগুলো এখানে ইনশাল্লাহ দিয়েছি। রেসপন্সিভ কিনা সেটা দেখতে চাইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনস্পেক্ট করে এই মোবাইল ইয়েতে রুটে ঠিক করলাম, মোবাইলের ইয়েতে ঠিক করলে দেখা যাচ্ছে এই যে বাটন চলে আসছে, অর্থাৎ আমার কিন্তু মেনু নাই, বাটন চলে আসছে। এখানে ক্লিক করলাম, হোম পেজে যায় কিনা, গেল। হোম পেজে আসলেও সেই একই ব্যাপার, হোম লেখা আছে, ইন্ট্রোডাকশন লেখা আছে, ছবিগুলো কিন্তু ফরম্যাটে চলে আসছে, ভেঙে যায় নাই। এরা 3 লাইনের জায়গায় 1 লাইন করে দিয়ে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কমপ্লিট এটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট হয়েছে। এটা তারা দেখতে চাইবে, তারা দেখতে চাইবে যে ভ্যালিডেট কিনা। সেই কারণের জন্য আমরা কন্টাক্ট ফর্মে গেছি এবং কন্টাক্ট ফর্ম দিয়ে দেখাইলাম যে এগুলো ভ্যালিডেট, এবং এখানে ডাইরেক্ট লেখার যে বিষয়টা সেটাও আর কি ডাইরেক্ট টাচে আসার জন্য, ডাইরেক্ট কন্টাক্টের জন্য এটা আমাদের তারা তাদের তথ্য এখানে দিতে চাইলে এগুলো এখান থেকে দিতে পারবে। আমরা সুন্দরভাবে এই কাজটা করে দিয়েছি। সো আমার মনে হয় যে আমরা দ্বিতীয় পার্টে, অর্থাৎ যেটুকু করার দরকার অবশিষ্ট রয়ে গেছে, সেটা হলো সেটা টাস্ক হিসেবে থাকবে আপনাদের। কারণ এই লেখা দেখে দেখে কিন্তু এরপরে কি আছে, অর্থাৎ ক্রপস ডিটেইলের এ বি ফিল আপ করতে হবে। পেস্ট স্ট্র্যাটেজির মধ্যে এই লেখাগুলো ধরে এখানে চেঞ্জ করে দিতে হবে। জাস্ট হেডিং গুলো চেঞ্জ কিভাবে করে নিজেরা প্র্যাকটিস করতে হবে, না পারলে আমি সেইগুলো আবার দেখাই দিব ইনশাআল্লাহ। তাহলে আমার কিন্তু মোটামুটি এখন কিন্তু বলতে পারি যে এই কাজটা আমার 2 ঘন্টা লাগে নাই, তার চেয়ে কম সময় করেছি। আমি কথা বলতে বলতে করেছি দেখে এটুকু লেগেছে। নিজেরা প্র্যাকটিস করলে পুরা কাজ 1.5 ঘন্টার মধ্যে, অর্থাৎ গতকালকের আর আজকের কাজটা প্র্যাকটিস করতে হবে 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করার জন্য। সো আমরা বুঝতে পারছি যে এই ডামি ছবি এবং ডামি টেক্সট দিয়েই কিন্তু আমাকে কাজ করতে এত সময় লেগে গেছে। সো আমি যদি এখানে অনেক সুন্দর করে কথা লিখতে যাইতাম, ওখান থেকে কথা কপি করে করে এনে সব লিখতে যাইতাম, তাহলে আমাদের পক্ষে কঠিন হয়ে যেত। তাহলে তৃতীয় অংশের ক্রপ ডিটেলসটার একটা ইনফরমেশন কিন্তু আমি বলে দিচ্ছি। এটা ন্যাচারালি এখান থেকে নিজেরা করতে হবে। এই যে ক্রপ ডিটেলসে comprehensive defined crop vegetable calculation method solitary and harvesting technique organization of this and that, এগুলো কথাগুলো আমাকে লিখতে হবে। সে ধরেন এখান থেকে আমরা প্রথমে একটা প্যারা এখান থেকে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে। তারপর আমাদের কি বলেছে, কোন জায়গায় যেতে হবে, ক্রপ ডিটেলস এখানে আছে। আমরা যেমন এখানে ইন্ট্রোডাকশনের কথার পরিবর্তে আমরা তখন এটা ঢুকাই দিব, কন্ট্রোল ভি, সেভ করলাম। সিমিলারলি দেখা যাবে যে পরের অংশটা একটু একটু করে বুঝে বুঝে করলে অনেক ভালো হবে। আমরা এখানে এইখান থেকে এটুকু কপি করলাম আপাতত।
কন্ট্রোল সি, আমরা দ্বিতীয় অংশ কন্টেইনার সেকশন আছে, এটা আরো ছিল মানে ক্রপ কার্ড, এই যে এখানে না, এখানে আছে কন্ট্রোল ভি, ইনফ্যাক্ট দুটা হয়েছে, আর তৃতীয় যে অংশটুকু আছে এখানে বলেছিলাম যে ফ্রুট ভেজিটেবল ক্রপস ডিটেলস, তাহলে ফ্রুটস আনবো কন্ট্রোল সি, এখানে হয়তো আমরা দিয়ে দিব ফ্রুটস রিলেটেড কথা কার্ডের মধ্যে, এখানে যেমন আমাদের ছিল ফ্রুট ডিটেলস বা ফ্রুটস কন্ট্রোল ভি, তারপরে হয়তো এর পরেরটা ছিল ভেজিটেবলস কন্ট্রোল সি ক্যাশ ক্রপ, ক্যাশ ক্রপ পরেরটা দেখে মোটামুটি, কিন্তু এখানেও আমরা দেখা যাচ্ছে যে রিফ্রেশ করলে এই যে ক্রপস এর মধ্যে এই কথাগুলো চলে আসছে, ফ্রুটস এর মধ্যে চলে আসছে অনায়াসে। ইন ডিটেলস আর একটু যদি বুঝতে চাই, আর এখানে আরো পেস্ট কন্ট্রোলের মধ্যে একই ব্যাপার, এখানে কিন্তু ওই কথাগুলো লিখে দেওয়া যায়, দেখে দেখে কতটুকু টিপস ফর মনিটরিং ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড ইফেক্টিভ টার্মোলজি। সো আমরা এখান থেকে যদি এখান থেকে কিছু কথা এখান থেকে দিয়ে দিব, ইনক্লুডিং বায়োলজির কন্ট্রোল সি। সো পেস্টের মধ্যে যদি আমরা যাই, পেস্টের মধ্যেও আমাকে কি করতে হবে, পেস্ট কন্ট্রোল ঠিক আছে, এই ইন্ট্রোডাকশনটাকে আমরা চেঞ্জ করে এখানে বসায় দিব কন্ট্রোল ভি সেভ, তারপরে একটা অংশ এখান থেকে নিয়ে অর্গানাইজ ইন্টিগ্রেটেড, আচ্ছা সে আমরা এখান থেকে বায়োলজিক্যাল কন্ট্রোল, আচ্ছা এখান থেকে কিছু একটা নিলাম আপাতত, কন্ট্রোল সি, নিজের একটু স্টাডি করে দেখেন পরে সুযোগ পেলে। আচ্ছা এখানে যেটা ছিল এটা পারপাস, দিলাম আপাতত সেভ, আর ওখান থেকে রিলেটেড কিছু কথাবার্তা যদি নিতে পারি, early detection, effective treatment of pest information, তো আমরা পরবর্তীতে মনিটরিং কন্ট্রোল সি, এখানে আমরা দিয়ে দিলাম তারপরে হয়তো এখান থেকে আরেকটু কথা নিয়ে আসলাম, কন্ট্রোল সি early detection, সেটা বসায় দিলাম এখানে, অ্যান্ড ফাইনালি যেটা আছে এখান থেকে ইফেক্টিভ ট্রিটমেন্ট, সি দিয়ে আমরা এখানে বসায় দিলাম কন্ট্রোল ভি। সো অনেক মোটামুটি বিষয়গুলো না আমাদের কিন্তু ফোরকাস্ট হয়ে গেছে। এখান থেকে আমরা যখন যাব পেস্ট কন্ট্রোল, তো পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে ইনফরমেশন এখানেও চলে আসছে, ওই টার্মোলজি গুলো চলে আসছে, সব চলে আসছে, কন্ট্রাক্ট চলে আসছে। সো আমি মনে করি যে এই পর্যন্ত এইটুকু কাজ করতে পারলে মোর দেন এনাফ। আশা করি একটু প্র্যাকটিস করব, আমরা প্র্যাকটিস করে আমাদের কাজ শেষ করতে চাই ইনশাআল্লাহ। তো আজকের মতন এখানে আমরা শেষ করছি, আরো যদি কোনো কথাবার্তা থাকে তাহলে আমরা নেক্সট ডেতে চিন্তা করব কি করা যায়।
তো আমাদের আর বেশি ডিজাইনের প্রয়োজন নাই। কেউ যদি পরবর্তীতে আস্তে আস্তে আরো কিছু ইমপ্রুভ করতে চাই, সেটা আমরা করতে পারবো। এটা ডিপেন্ড করবে আমাদের হাতে সময় থাকার উপরে। তো সময় না থাকলে আননেসেসারি অন্য কোনো কাজ করার দরকার নেই। খেয়াল রাখতে হবে অ্যাসেসররা কি চান। অ্যাসেসররা যা চান যে আমার এখানে যা যা লেখা আসছে তা আমরা ডিসপ্লে করতে পেরেছি কিনা। রিমেম্বার এই পয়েন্ট পয়েন্ট ধরে ধরে সে চেক করবে। তো আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।